ওকে, আজকের ক্লাসটা আমরা এখান থেকে শুরু করলাম। মডেল টেস্ট 1। অনলাইনে যারা আছো তারা মাঝখানে কানেকশন ডিসকানেক্টেড হয়ে গেলে আবার কানেক্টেড হবা, এটাই বলতে চাই। তো আমরা আজকে একটু বোঝার চেষ্টা করি মডেল কোয়েশ্চেন 1টা। খেয়াল করবো এই টেক্সটটা, এরপরে এর প্রশ্নের উত্তরগুলো করব। তো প্রথমে রয়েছে চাইল্ড ট্রাফিকিং refers to children being kidnapped, bought, transported, and sold for the purpose of exploitation. Actually, it is the chain of several people involved in several activities of recruiting, transporting, and exploiting. তো দুইটা সেন্টেন্স পড়লাম আমরা। প্রথম সেন্টেন্সে বলা যায় চাইল্ড ট্রাফিকিং এর একটা সংজ্ঞা দিচ্ছে। চাইল্ড ট্রাফিকিং কাকে বলে তার একটা সংজ্ঞায়ন করেছে, যেটা বলছে যে রেফার্স টু চিলড্রেন বিইং কিডন্যাপড, বট, ট্রান্সপোর্টেড অ্যান্ড সোল্ড ফর দ্য পারপাস অফ এক্সপ্লয়টেশন। প্রথম সেন্টেন্সে এরকমটি বলেছে। এখানে চাইল্ড ট্রাফিকিং মানে হলো শিশু পাচার। অ্যাকচুয়ালি ইট ইজ দ্য চেইন অফ সেভারাল পিপল। এই শিশু পাচারে একজন মানুষের পক্ষে তো সম্ভব না, এখানে অনেকগুলো মানুষ জড়িত থাকে, এক একজনের কাজ এক এক রকম থাকে। ইনভলভড ইন সেভারাল অ্যাক্টিভিটিস অফ রিক্রুটিং, ট্রান্সপোর্টিং অ্যান্ড এক্সপ্লয়টিং। তিনটা পার্ট উল্লেখ করা আছে: রিক্রুটিং, ট্রান্সপোর্টিং অ্যান্ড এক্সপ্লয়টিং। ফর দিস ডিফারেন্ট মেথডস আর অ্যাপ্লাইড টু ট্রিক দ্য চিলড্রেন অর দেয়ার ফ্যামিলিজ। তো চিলড্রেন এবং তার ফ্যামিলিদেরকে ট্রিক করে এই ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে পাচার করে। ফর চিলড্রেন আর লিওর্ড। লিওর মানে হলো প্রলোভন দেখানো, প্রলুব্ধ করা। আর লিওর্ড বাই প্রমিসেস অফ হাই ওয়েজেস। ওয়েজ মানে হলো বেতন। তো দরিদ্র পরিবারের ছেলেদেরকে, মেয়েদেরকে বা শিশুদেরকে লোভ দেখানো হয় যে এত বড়, এত স্যালারি দিবে, এত বেতন দিবে। অনেক বেশি টাকার লোভ পেয়ে ওরা লোভে পড়ে যায়। আ হ্যান্ডসাম অ্যামাউন্ট ইজ পেইড টু ভালনারেবল প্যারেন্টস। তো যাদের ছেলে মেয়েদেরকে পাচার করা হয় তাদের প্যারেন্টসদেরকেও কিন্তু এভাবে লোভ দেখানো হয় যে এত টাকা পাবা তোমার ছেলেটাকে আমাদের দিয়ে দিলে, টু সেল দেয়ার চিলড্রেন। লেটার দে আর ট্রান্সপোর্টেড টু ডিফারেন্ট প্লেসেস। পরবর্তীতে ওই ছেলেদেরকে বা শিশুদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় ফর দ্য পারপোজ অফ এক্সপ্লয়টেশন। এই এক্সপ্লয়টেশনটা হতে পারে উইদিন দ্য কান্ট্রি, দেশের ভিতরে, অর অ্যাব্রোড, অথবা দেশের বাইরে। Sometimes illegal documents are also used for the transport of victims. তো ভিকটিমকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় ইললিগ্যাল ডকুমেন্টস বানানো হয়। লিগ্যাল ডকুমেন্টস থাকলে পুলিশে ধরে চেক করে পরে ওদের চেইনের সবাইকে গ্রেফতার করে ফেলতে পারে। কিন্তু ইললিগ্যাল ডকুমেন্টস হলে পুলিশে একজনকে ধরলো, ধরার পরে ওই যে শিশুটাকে ধরেছে তার কোনো সত্যিকারের পিতামাতাকে খুঁজে পাবে না, যেহেতু ইললিগ্যাল ডকুমেন্টস। এবং যে ঠিকানা থাকবে ওই ঠিকানায় গিয়ে পুলিশ আসলে কাউকেই পাবে না। ফলে পুলিশ বুঝবে যে এই ছেলেটাকে আসলে পাচার করা হচ্ছে না, সাম কাইন্ড অফ আইনের চোখ এড়িয়ে চলার ওয়ে। Illegal documents are also used for the transport of victims. Finally, they are exploited and ill-treated in many ways by several people. তো এই এক্সপ্লয়েটেড আর ইল ট্রিটেড এর পদ্ধতিগুলো কি কি এখানে দু একটা আসবে। এক নম্বরে আছে দে আর ফোর্সড টু ওয়ার্ক। তাদেরকে কাজ করতে বাধ্য করা, ভিক্ষা করতে বাধ্য করা। ঢাকা শহরে এটা আমরা দেখি। ঢাকা শহরে বিভিন্ন সময় আমরা দেখি যে ওই বিভিন্ন মহিলারা ভিক্ষা করে, তাদের কোলে শিশু থাকে। ঠিক আছে, এখানে ওই যে মহিলারা ভিক্ষা করে ওই শিশুটা কিন্তু তার না। দুই নম্বর হলো আমাদের বাসায় যাদের শিশু আছে তারা কিন্তু আমরা জানি যে একটা শিশু পালতে তিনজন মানুষ থাকে। মিনিমাম মিনিমাম তিনজন মানুষ থাকে, একজনের পক্ষে তো সম্ভবই না। তো সেখানে রাস্তায় দেখে একজন মহিলা একটা শিশুকে কোলে নিয়ে দেদারসে ভিক্ষা করছে, কোনো হেল্পিং হ্যান্ডস নাই। এটা কিভাবে সম্ভব? এটার উত্তর হলো ওই শিশুদেরকে ওরা এক ধরনের ঘুমের ইনজেকশন দেয়। ঘুমের ইনজেকশন দিলে শিশুটা ওখানে কান্না না করে ঝিমাইতে ঝিমাইতে থাকে, আর ওরা কোলে নিয়ে ভিক্ষা করতে থাকে। এরকম অনেক কিছুই আমরা দেখি। তো স্টিল কিছু কিছু বাচ্চাদেরকে চুরি করতে ট্রেনিং দেওয়া হয় এবং ওদেরকে দিয়ে চুরি করায় ওরা বেনিফিট নিয়ে থাকে। অ্যান্ড আর ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাবিউজ। অনেক ক্ষেত্রে ওরা ভার্বাল এবং ফিজিক্যাল অ্যাবিউজও করে।
দে আর অলসো ইউজড ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। এটা সাধারণত দেশের বাইরে যেসব মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ঘটে, বাংলাদেশের ভিতরেও ঘটতে পারে। দ্য ওয়ার্স্ট সাইড ইজ দ্যাট চিলড্রেন আর ট্রাফিকড ফর দ্য পারপাস অফ অর্গান ট্রাফিকিং। আগের গুলো না হয় বাদ দিলাম, এগুলো তেমন মেজর না যদি ধরি। মেজর সাইডটাই যে এখানে এখানে আসছে, দ্য ওয়ার্স্ট সাইড। সবচেয়ে খারাপ দিকটা হলো চিলড্রেন আর ট্রাফিকড ফর দ্য পারপাস অফ অর্গান ট্রাফিকিং। চিলড্রেনদেরকে ট্রাফিক করা হয়, পাচার করা হয় অর্গান ট্রাফিকিং করার জন্য। তার মানে ওদের শরীরের ভাইটাল কিছু পার্টস বিক্রি করে ট্রান্সপ্ল্যান্টেশন করার, লাইক চোখ, লাইক কিডনি, লাইক লিভার, লাইক হার্ট, এগুলা। Their organs are used for transplantation. In short, children are taken away from their families, depriving them of love and family environment. দুইটা পয়েন্ট এখানে উল্লেখ করছে, ওরা ডিপ্রাইভড হয় লাভ এবং ফ্যামিলি এনভায়রনমেন্ট। Unfortunately, these deprivation affects the growth and development of a child. তো এই ডেপ্রিভেশনের কারণে ওদের গ্রোথও ডিপ্রাইভড হয়, ডেভেলপমেন্টও ডিপ্রাইভড হয়। It has the most distressing and severe effects on the lives of children and their families. তো চিলড্রেনদের লাইফে এবং তাদের ফ্যামিলিতে সবচেয়ে ডিস্ট্রেসিং এবং সিভিয়ার ইফেক্টস দেখা যায়। দ্য প্রিভেনশন অফ চাইল্ড ট্রাফিকিং ইজ এ গ্লোবাল ইস্যু। তো চাইল্ড ট্রাফিকিং প্রিভেন্ট করা এত ইজি না, শুধু বাংলাদেশ পারবে না, ইন্টারন্যাশনালি কাজ করতে হবে। ইট ইজ নট ইজি টু ইরাডিকেট দিস এভিল ফ্রম আওয়ার সোসাইটি। আমাদের সমাজ থেকে এটা ইরাডিকেট করা ইজি নয়। First, severe laws must be enacted against the grave problem of child trafficking. তো এই চাইল্ড ট্রাফিকিং এর মতো এই কঠিন সমস্যার বিরুদ্ধে প্রথমত লজ মাস্ট বি ইনঅ্যাক্টেড। ওরা কিন্তু অনেকগুলো স্টেপ, 3-4টা স্টেপের কথা বলছে এটাকে স্টপ করার জন্য, প্রিভেন্ট করার জন্য। ফার্স্টটা হলো এটা যে লজ মাস্ট বি ইনঅ্যাক্টেড। এখানে ওরা কিন্তু মাস্ট ব্যবহার করেছে, যে কঠোর ল দরকার আগে, সিভিয়ার লস। Second is legal processes must be stringently enforced. আইনি প্রক্রিয়া কঠোরভাবে এনফোর্স করতে হবে to prevent the crime and save the victims of child trafficking. Third আছে হলো parents have to teach their children not to interact with strangers or accept anything from them. কোনো স্ট্রেঞ্জারের কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না, ইত্যাদি। এটা হলো থার্ড। Finally, অবশেষে awareness about child trafficking must be created. 4 নম্বর স্টেপ হলো সাধারণ মানুষের মধ্যে চাইল্ড ট্রাফিকিং এর ব্যাপারে অ্যাওয়ারনেস, সতর্কতা তৈরি করা। তো আমরা এই প্রসেস গুলো দেখলাম, টেক্সটটা দেখলাম, এবার কোয়েশ্চেন আনসার পার্ট। Handsome amount is paid to the vulnerable parents to sell their children. What is the opposite of the underlined word? এখানে আন্ডারলাইন করা আছে vulnerable. Vulnerable এর অপোজিট কি? Vulnerable ওয়ার্ডটা হলো অ্যাটাকেবল, উইক, স্ট্রং না। তাহলে এটার অপোজিট হবে ওয়েল অফ, স্বচ্ছ, উইক না, ইকোনমিক্যালি ওয়েল অফ, অর্থনৈতিকভাবে স্বচ্ছ। বিতে আছে ফর হোয়াট পারপাস আর চিলড্রেন ট্রাফিক উইদিন দ্য কান্ট্রি অর অ্যাব্রড। তো দেশের ভিতরে অথবা দেশের বাইরে চিলড্রেনদেরকে কেন পাচার করা হয়, উদ্দেশ্য কি? উত্তর হলো এক্সপ্লয়টেশন, শোষণ করা। Which of the following doesn't apply to the ill-fated children after they are trafficked? তো পাচার করা হয়ে গেলে সেই ইল-ফেটেড চিলড্রেনদের ক্ষেত্রে নিচের কোনটা খাটে না? টু গেট অ্যাডমিটেড ইনটু স্কুল, কোন স্কুলে ওরা ভর্তি হতে পারে না, বাট অন্যগুলো খাটে। হোয়াট আর চিলড্রেন স্পেশালি ডিপ্রাইভড অফ বিকজ অফ ট্রাফিকিং অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? তো প্যাসেজের মতে চিলড্রেনরা ট্রাফিকিং এর কারণে কি থেকে ডিপ্রাইভড হয়, বঞ্চিত হয়? এখানে সবকিছু থেকেই কিন্তু বঞ্চিত হয়, এডুকেশন থেকে বঞ্চিত হয়, ফ্রেন্ডশিপ থেকে বঞ্চিত হয়, এন্টারটেইনমেন্ট থেকে বঞ্চিত হয়, বাট এগুলো কিন্তু টেক্সটে বলা নাই। আমাদের সেই অ্যান্সারটা সিলেক্ট করতে হবে যেটা টেক্সটে বলা আছে, নাম্বার 2, লাভ এন্ড ফ্যামিলি এনভায়রনমেন্ট, এটা থেকে ওরা বঞ্চিত হয়। At first, severe laws must be set against the grave problem of child trafficking. What is the closest meaning? এখানে grave word এর closest meaning কি?
গ্রেভ প্রবলেম মানে সিরিয়াস প্রবলেম, এটা অপশন 4। আমরা মোর কোয়েশ্চেনে আসি। লেটার দে ওয়ার ট্রান্সপোর্টেড টু ডিফারেন্ট প্লেসেস ফর দ্য পারপোজ অফ এক্সপ্লয়টেশন। এখানে ওরা চাচ্ছে এক্সপ্লয়টেশন ওয়ার্ডের মিনিং কি। তো ইউজিং সামথিং টু ওয়ান্স ফুলেস্ট অ্যাডভান্টেজ, প্রোভাইডিং সাপোর্ট, এনকারেজিং গ্রোথ, ইগনোরিং নিডস। আনসার হলো প্রথমটা, ইউজিং সামথিং টু ওয়ান্স ফুলেস্ট অ্যাডভান্টেজ। What is one of the methods used to lure poor children into trafficking? দরিদ্র চিলড্রেনদের পাচার করার একটা ওয়ে কি, মেথড কি? হাই ওয়েজ, উচ্চ বেতনের লোভ দেখায় ওরা। হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ এক্সপ্লয়টেশন মেনশনড ইন দ্য প্যাসেজ? প্যাসেজে অনেক ধরনের এক্সপ্লয়টেশনের কথা বলা আছে, এর ভিতরে একটা হলো অর্গান রিপ্লেসমেন্ট, রাইট? এরকম কিছু কি এখানে আছে? ফোর্সড বেগিং, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল লেবার, ভার্বাল অ্যাবিউজ। তো এখানে মোটামুটি ফিজিক্যাল লেবার ছাড়া আর কিছু তো বলার দেখার কারেক্ট আনসার দেওয়ার মতো নাই। তো 5 নম্বরে যদি অর্গান ট্রাফিকিং হতো, রিমুভিং অর্গান হতো তাহলে হয়তো। প্রিভেনশন অফ ট্রাফিকিং ইজ গ্লোবাল ইস্যু, এখানে গ্লোবাল ওয়ার্ডের অপোজিট কি? লোকাল। গ্লোবাল হলো আন্তর্জাতিক আর লোকাল হলো স্থানীয়, আন্তর্জাতিক না। What must be done at first to help prevent child trafficking? তো চাইল্ড ট্রাফিকিং প্রিভেন্ট করার জন্য কি করতে হবে? এখানে ওরা এট ফার্স্ট দিছে। তো আমরা প্যাসেজে 4টা প্রসেস পড়েছিলাম, তার প্রথমটা কি? স্ট্রেংথেন লজ এগেইনস্ট ট্রাফিকিং, নাম্বার 2। এবার আমাদের কাছে কিছু কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেন আনসার গুলো আমরা হুবহু এক্সাক্ট আনসার কিভাবে পরীক্ষার খাতায় লিখবো এত ডিটেলস আলোচনা করে মেইন পয়েন্টসটা আমি সাধারণত বলবো। যে হোয়াট ইজ চাইল্ড ট্রাফিকিং? তো আমরা টেক্সটের প্রথম লাইনে চাইল্ড ট্রাফিকিং পেয়েছি। চাইল্ড ট্রাফিকিং রেফার্স টু, আমরা তো আর রেফার্স টু দিয়ে আনসার দিব না হুবহু, তাহলে আমরা লিখবো চাইল্ড ট্রাফিকিং ইজ চিলড্রেন বিং কিডন্যাপিং, তাহলে ইজ দ্য ফ্যাক্ট অফ, এভাবে লেখা, চাইল্ড ট্রাফিকিং ইজ দ্য ফ্যাক্ট অফ চিলড্রেন বিং কিডন্যাপড, bought, transported and sold for the purpose of exploitation. অথবা চাইল্ড ট্রাফিকিং ইজ আ টাইপ অফ এক্সপ্লয়টেশন ইন হুইচ children are kidnapped, bought, transported and sold, এভাবে লিখতে পারি। তো আমি আমার মতো করে আমার ল্যাঙ্গুয়েজে আনসারটা দেবো টেক্সট থেকে নিয়ে, হুবহু সেন্টেন্স তুলে দিলে মার্কসটা কমে যাবে। হাউ আর পোর চিলড্রেন লুয়ার্ড ইনটু চাইল্ড ট্রাফিকিং? দুইটা ওয়ের একটা ছিল হলো হাই ওয়েজেস, প্রমিজেস অফ হাই ওয়েজেস, আর একটা হলো হ্যান্ডসাম অ্যামাউন্ট ইজ পেইড টু দ্য ভালনারেবল প্যারেন্টস। What do traffickers sometimes promise to vulnerable parents? Answer, high amount. What are children? Where are children transported after being trafficked? Children are transported either inside the country or abroad after being trafficked. Why are illegal documents sometimes used for child trafficking? Illegal documents কেন ইউজ করা হয় এটার কিন্তু আনসার কোয়েশ্চেনে নাই, প্যাসেজে নাই, আমরা কিন্তু এটা বানাই লিখি। Illegal documents are sometimes used for child trafficking because having illegal documents may give the chance to traffickers avoid the eyes of the law enforcing agencies. এটা কিন্তু আমরা আমাদের মতো করে অ্যান্সার দিলাম। এক্সট্রা কোয়েশ্চেনে হোয়াট আর সাম ওয়েজ দ্য ট্রাফিক চিলড্রেন গেট এক্সপ্লয়েটেড ইন? এখানে প্যাসেজে বেশ কয়েকটা ওয়ে উল্লেখ করা আছে, সেই ওয়ে গুলো বলবো যে দেয়ার আর সাম ওয়েজ দ্য ট্রাফিক চিলড্রেন আর এক্সপ্লয়েটেড ইন being forced to work, beg, steal, and are verbally and physically abused. They are also used for sexual activities. The most the worst side of child trafficking is that children are trafficked for the purpose of organ trafficking. এই পয়েন্টস গুলো এখানে কোশ্চেনে আসবে। How does child trafficking affect a child's growth and development? Child trafficking affects a child's growth and development as the child does not get the warm affection and love of the family environment.
What is the first step to be taken in order to prevent child trafficking according to the passage? According to the passage, the first step to be taken in order to prevent child trafficking is to strengthen the laws. What is the next step to prevent the crime? So laws strengthening এর পরের স্টেপটা কি? The next step to prevent child trafficking is making legal processes following legal processes stringently or forcing legal processes stringently. এই তো কোশ্চেন আনসার গুলো আমরা দেখে নিলাম। এবার সি নাম্বারে যেতে চাই। সি নাম্বারে আমাদের এখানে কলাম ম্যাচিং এর অ্যাক্টিভিটি রয়েছে। তো এখানে ম্যাচ করার চেষ্টা করি। ইনস্ট্রাকশন, পরীক্ষার খাতায় কিভাবে এই ম্যাচিংটা করব? ম্যাচ ইচ ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডেফিনিশন বাই রাইটিং দ্য করেসপন্ডিং লেটার। পরীক্ষার হলে বাম সাইডে রোমান নাম্বারিং 1 2 3 4 5 আছে, ডান সাইডে অ্যালফাবেটিক্যাল নাম্বারিং ABCDE আছে। আমরা যখন এটা ম্যাচিং করব তখন কিন্তু লেফট সাইডের 1 এর সাথে রাইট সাইডের কোনটা মিলবে সেটা প্লাস চিহ্ন দিয়ে বুঝিয়ে অ্যারো ইকুয়াল সাইন দিয়ে লিখতে পারি, অথবা অ্যারো চিহ্ন দিয়ে দিলে আরো ভালো। লাইক চাইল্ড ট্রাফিকিং, the illegal trade of children for exploitation including labor, begging and illegal activities। তো আমরা লিখবো 1 প্লাস ই এর অ্যারো চিহ্ন দিয়ে চাইল্ড ট্রাফিকিং ইকুয়াল সাইন দিয়ে দ্য ইলিগাল ট্রেড অফ চিলড্রেন ফর এক্সপ্লয়টেশন, এভাবে। অথবা উপরের লাইনে 1 প্লাস ই আর নিচের লাইনে এক্সপ্লয়টেশন ইকুয়াল টু সরি চাইল্ড ট্রাফিকিং ইকুয়াল টু দ্য ইলিগাল ট্রেড, এভাবে লিখবো। উপরে আর নিচে আমার এই সিরিয়াল নাম্বারটা উপরে থাকলো আর নিচে পুরো অংশটা থাকলো। তাহলে টিচার আমাকে মার্কস দেওয়ার সময় এই শুধু উপরে প্লাস চিহ্ন দিয়ে মার্কসটা দিয়ে দিতে পারবে, পুরাটা তার পড়া লাগবে না, সময় কম লাগবে টিচার। 2 নাম্বার আছে এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন 2 এর সাথে এই নাম্বারটা অ্যাড হবে, যে টেকিং আনফেয়ার অ্যাডভান্টেজ অফ সামওয়ান ফর পার্সোনাল বেনিফিট অর প্রফিট। 3 নাম্বার আছে ইল ট্রিটেড। ইল ট্রিটেড মানে টু বি ট্রিটেড ব্যাডলি, অফেন উইথ ক্রুয়েলটি অর হার্শনেস। এরপর আছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। এটা আছে বি নাম্বারে, অ্যাকশনস অর বিহেভিয়ার্স রিলেটেড টু সেক্সুয়াল কন্ডাক্ট অফেন ফোর্সড ইন চাইল্ড ট্রাফিকিং কেসেস। লাস্ট আছে ট্রান্সপ্ল্যান্টেশন। এখানে হবে ইটস আ মেডিকেল প্রসেস অফ মুভিং অ্যান অর্গান ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। এই তো আমরা ম্যাচিং অ্যাক্টিভিটি গুলো দেখে নিলাম। বি নাম্বার পার্ট বি তে কিছু কথা বলি নাই, দু একটা পয়েন্ট। সেটা হলো এখানে এক একটা কোয়েশ্চেনে কিন্তু 2 মার্ক করে রয়েছে। এক একটা কোয়েশ্চেনে 2 মার্ক থাকায় এক একটা কোয়েশ্চেনে 2 মার্ক থাকায় আমার কিন্তু ওয়ান সেন্টেন্সে আনসার দিলে হচ্ছে না, একটু তিন তিন লাইন বা 4 লাইন একটু বড় করে লেখা দরকার। অবশ্য যেগুলো ইনফরমেটিভ শুধু ইনফরমেশনটা দিলেই হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে একটু আলাদা ব্যতিক্রম হতে পারে। হোয়াই, হাউ, এগুলোতে প্রশ্ন থাকলে একটু ইনফরমেশন বেশি বাড়িয়ে দিয়ে এক্সপ্লেইন করে লিখতে হবে। বাস স্যার এবার তো স্যার এক্সামে স্যার মার্কস কাটলো স্যার এরকম পুরো লাইন লেখাতে। বুঝি নাই। স্যার এবার যে স্যার ওই যে অটম অ্যাসেসমেন্ট হয়েছে স্যার, ওটার মধ্যে যে স্যার পুরো লাইন লেখার জন্য স্যার মার্কস কাটলো -1। পুরা লাইন লেখার জন্য মার্কস কাটলো? কত নাম্বার, কোন ধরনের কোশ্চেনে? স্যার ওইরকমই সেম, জাস্ট ও এটা হলো 2 আর ওইটা হলো 1। হ্যাঁ, ওইখানে এবার মার্কস কাটার কারণ হলো কোশ্চেনে কিন্তু লেখা ছিল যে আনসার ইউজিং ফ্রেজ অর ক্লজ, পুরা সেন্টেন্স লেখা না যাবে না। স্যার, ওখানে তো বলো। জাস্ট লিখা ছিল স্যার আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। না, পাশে কিন্তু ফ্রেজ কিছু একটা উল্লেখ ছিল, আচ্ছা। খেয়াল করো নাই হয়তো।
2 নম্বরে, আচ্ছা পরের যে অ্যাসেসমেন্ট হবে লেট অটম অ্যাসেসমেন্ট, ওইটাতে আমরা এই যে বর্তমানে যে নতুন মার্কস ডিস্ট্রিবিউশন অনুসারে মডেল কোয়েশ্চেন আমি দেখাচ্ছি না, এটার আলোকে দিব আমরা। এটার ভিতর থেকে কিছু দেব যেন আহ ওইটা তোমার বার্ষিক পরীক্ষায় কাজে লাগে, এবং এটার মতো করেই চেক করবে। নাম্বার 2, আমরা টেক্সটটা পড়ি। I have been hearing a lot about cyberbullying lately. What is it? Cyberbullying takes place when someone gets involved in illegal activities like harassing, threatening, or humiliating others through internet platform or digital devices. Nowadays, it has become a serious issue. তাহলে রিনা কোয়েশ্চেন করছে আর তুবা আনসার দিয়েছে। তুবার আনসারে সাইবার বুলিং এ কিছু অ্যাক্টিভিটি পাইছি আমরা। এর ভিতরে প্রথমটা হলো হ্যারাসিং, দ্বিতীয়টা হলো থ্রেটেনিং, থার্ড হলো হিউমিলিয়েটিং, অপমান করা, থ্রেটেনিং মানে হলো হুমকি দেওয়া ছিল, আদার্স থ্রো ইন্টারনেট প্ল্যাটফর্ম ও ডিজিটাল, অন্যদেরকে এই কাজটি করা। এটা হতে পারে কোনো ইন্টারনেট প্ল্যাটফর্মে অথবা ডিজিটাল ডিভাইসে। যেহেতু এটা ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইসে হবে, এই জন্য এটার নাম হলো সাইবার বুলিং। এটা অফলাইনে হলে সেটাকে সাইবার নাম দিয়ে শুধু বুলিং লিখবে। Nowadays it has become a serious issue. তো বর্তমান সময়ে এটা একটা সিরিয়াস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হাউ ডাজ ইট হ্যাপেন, কিভাবে এটা হয়? এবার রিনা আবার কোয়েশ্চেন করছে, তো তুয়া একটু ডিটেইলস আনসার দিচ্ছে আবার। ইট ক্যান হ্যাপেন থ্রু সোশ্যাল মিডিয়া, এটা হতে পারে সোশ্যাল মিডিয়াতে, টেক্সট মেসেজের মাধ্যমে হতে পারে, এটা হতে পারে ইমেইলের মাধ্যমে, অর এনি আদার অনলাইন প্ল্যাটফর্ম, অথবা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে, ফেসবুক হতে পারে, এটা হোয়াটসঅ্যাপ হতে পারে, এটা ভাইবার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, মেটা হতে পারে, থ্রেড হতে পারে, টুইটার হতে পারে, এরপর বিপ হতে পারে, টেলিগ্রাম হতে পারে, ইত্যাদি। বুলিজ মাইট স্প্রেড রিউমার্স, বুলি থেকে অবশ্যই রিউমার ছড়িয়ে যেতে পারে। শেয়ার প্রাইভেট ইনফরমেশন, ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার হতে পারে, অর সেন্ড থ্রেটেনিং মেসেজেস, অথবা কাউকে থ্রেট দিয়ে মেসেজ পাঠাতে। হোয়াটস বিং ডান টু স্টপ ইট, এটা থামানোর জন্য কি করা হচ্ছে? Government, educational institutions, and some other organizations are working to raise awareness, implement anti-bullying policies, and provide mental support for victims. There are also laws to punish cyberbullies and reporting systems. এখানে কি করা হচ্ছে? একটা হলো গভর্নমেন্ট কাজ করছে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজ করছে, অন্যান্য অর্গানাইজেশনও কাজ করছে, ওয়ার্কিং টু রেইজ অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করার, ইমপ্লিমেন্ট এন্টি বুলিং পলিসিস, এন্টি বুলিং পলিসি, বুলিং থামানোর জন্য কি পলিসি নেওয়া যায় সেটা ইমপ্লিমেন্টিং, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। প্রোভাইড মেন্টাল সাপোর্ট ফর ভিকটিমস, কেউ যদি বুলিড হয় তার জন্য মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। দেয়ার আর অলসো লস টু পানিশ সাইবার বুলিজ এন্ড রিপোর্টিং সিস্টেম, তো সাইবার বুলিং কে পানিশ করার জন্য এবং রিপোর্টিং সিস্টেম চালু করার একটা ব্যবস্থা আইন হচ্ছে, আইন আছে অলরেডি। আর দেয়ার স্টিল চ্যালেঞ্জেস, এরপরেও কি চ্যালেঞ্জ আছে? ইয়েস, ইটস ডিফিকাল্ট টু মনিটর অল অনলাইন অ্যাক্টিভিটিস এন্ড সামটাইমস ভিকটিমস আর অ্যাফ্রেড টু স্পিক আপ। সব ধরনের অনলাইন অ্যাক্টিভিটি মনিটর করা কঠিন, তাই সব ক্ষেত্রে শাস্তি দেওয়া কঠিন। সামটাইমস, মাঝে মধ্যে ভিকটিমস আর অ্যাফ্রেড টু স্পিক আপ, ভিকটিমও সে যে বুলিড হয়েছে সে এ ব্যাপারে বলতে চায় না, বলতে চাইলে যে বুলি করছে তাকে শাস্তিতে আনা যায়, বলতে না চাইলে তো আর শাস্তিতে আনা যায়। বাট উইথ মোর অ্যাওয়ারনেস, আরো সচেতনতা বাড়িয়ে, স্ট্রিক্ট লজ এন্ড ফ্যামিলি সাপোর্ট, অ্যাওয়ারনেস, লজ এবং ফ্যামিলি সাপোর্ট বাড়িয়ে উই ক্যান মেক আ ডিফারেন্স, আমরা ভালো কিছু দেখাতে পারি চাইলে। বাট কান্ট ইট বি স্টপ ইউজিং সফটওয়্যার, সফটওয়্যার ব্যবহার করে কি এটা থামানো যেতে পারে? আই থিঙ্ক ইট ক্যান বি কন্ট্রোল, আমার মনে হয় যে এটা থামানো যেতে পারে। Even the government is working with tech companies to develop tools and policies to detect and prevent cyberbullying. তো গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে, টেক কোম্পানি মানে টেকনোলজি ডেভেলপ করে এমন কোম্পানিগুলোর সাথে মিলে টু ডেভেলপ টুলস এন্ড পলিসিস টু ডিটেক্ট এন্ড প্রিভেন্ট সাইবারবুলিং। এমন কোনো মেকানিজম বা অ্যাপ
বানানোর চেষ্টা করছি, যেটা সাইবার বুলি ডিটেক্ট করবে এবং প্রিভেন্ট করার চেষ্টা করবে। ইনফ্যাক্ট এটা চাইলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ওরা নিজেরাই পারে। আমরা যখন একটা অশোভন শব্দ ব্যবহার করলাম ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, তখন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ শব্দটা নিল না, তাহলে কিন্তু বুলিটা থেমে গেল, রাইট? তো যত অশোভন শব্দ আছে যেগুলোতে মানুষকে বুলি করা যায়, তার আলাদা একটা ডিকশনারি বানায় ফেললেই হয়ে গেল। শুধু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামকে একটা কমান্ড দিবে যে এই জাতীয় কোনো ওয়ার্ড কেউ টাইপ করতে পারবে, তাহলেই হয়ে যাচ্ছে। থ্যাঙ্কস ফর এক্সপ্লেইনিং তুবা। এবার রিনা তুবাকে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ দিচ্ছি। ইউ আর ওয়েলকাম রিনা। তুবা এবার রিনাকে ওয়েলকাম করলো। উই অল নিড টু স্টে অ্যালার্ট এন্ড মেক আদার্স সেফ। আমাদের অ্যালার্ট থাকতে হবে এবং অন্যকে অ্যাওয়্যার সচেতন করতে হবে। এবার এখানে আমরা 5 মার্কের একটা কোয়েশ্চেন পাচ্ছি। 5 মার্কের যে কোয়েশ্চেনটা আছে এখানে আমরা পাচ্ছি যে নাও গিভ ইউর ওপিনিয়নস হোয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেট। এবার নিচে এখানে পাশে একটা স্টেটমেন্ট আছে। স্টেটমেন্টটা হলো দ্য গভর্নমেন্ট ইজ নট টেকিং এনি স্টেপ টু স্টপ সাইবার বুলিং। গভর্নমেন্ট সাইবার বুলিং স্টপ করার জন্য কোনো স্টেপ নিচ্ছে না। এটার পক্ষে বা বিপক্ষে যেতে হবে, এগ্রি করতে হবে অথবা ডিসএগ্রি করতে হবে। তো আমার ধারণা যে কেউ অধিকাংশই এগ্রি করবে, ডিসএগ্রি কেউ করবে না। ডিসএগ্রি করলে লজিক খুঁজে পাওয়া কঠিন হবে, নাকি নাকি এগ্রি করলে লজিক খুঁজে পাওয়া কঠিন? দুই দিকেই লজিক আছে। এই যেখানে বলছে গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস এন্ড সাম আদার অর্গানাইজেশনস আর ওয়ার্কিং টু রেইজ অ্যাওয়ারনেস। আবার নিচের দিকে এসে ইভেন দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং কিন্তু করতে তো পারে নাই কিছুই। তো দুই দিক থেকে লজিক পাওয়া যাবে। দ্য গভর্নমেন্ট ইজ নট টেকিং এনি স্টেপ টু স্টপ সাইবার বুলিং। তো এটার পক্ষে বা বিপক্ষে পয়েন্ট নিয়ে 7-8টা লজিক যদি এক্সপ্লেন করা যায়, একটু ইলাবোরেট করে লেখা যায়, সাম কাইন্ড অফ 2 পেজ বা 2.5 পেজ হবে লেখাটা, তাহলে মোটামুটি অ্যান্সারটা ওকে হয়। সর্বনিম্ন 1 পেজ, সর্বোচ্চ হয়তো 2.5 পেজ লেখা যেতে পারে। 3 নম্বরে রিড দ্য ফলোইং টেক্সট অন আনসিস্টেমেটিক লাইফস্টাইল অফ ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশনের লাইফস্টাইল আছে আনসিস্টেমেটিক। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। এবার সেটার সাথে রিলেট করে যে অ্যাক্টিভিটি আছে সেটা কমপ্লিট করো। কি আছে আমরা দেখবো, যে নিচে কোয়েশ্চেন আছে, তো এটা আগে পড়ে নিই। Nowadays, children and young generation do not participate in outdoor games or activities, or rather, they do not get enough opportunities due to lack of open fields or playgrounds. Even many schools, especially in urban areas, do not have playgrounds. আমাদের প্রথমেই nowadays দিয়ে চিলড্রেনদের কথা বলেছে, সাথে বলেছে ইয়াং জেনারেশন, অল্প বয়স্ক যারা, তারা ডু নট পার্টিসিপেট ইন আউটডোর গেমস অর অ্যাক্টিভিটিস। আউটডোর গেম বা অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে না। Or rather they do not get enough opportunities due to lack of open fields, অথবা তারা আউটডোর অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে চায় কিন্তু বরং কোনো ফিল্ড নাই, ওপেন ফিল্ডস অর প্লেগ্রাউন্ডস নাই, ফলে তারা এটা করতে পারছে না। Even many schools, especially in urban areas, do not have playgrounds. এমনকি শহর অঞ্চলের অনেক স্কুলে প্লেগ্রাউন্ডই নাই। Lack of outdoor activities means lack of physical labor, which leads to lack of fitness, obesity, and some other health hazards. এখানে বলতেছে যে আউটডোর অ্যাক্টিভিটি যদি কারো না থাকে তাহলে তার ইফেক্টটা কি হবে? ল্যাক অফ ফিজিক্যাল লেবার। তার ফিজিক্যাল লেবার হবে না। ফিজিক্যাল লেবার না হলে ইফেক্টটা কি হবে? ল্যাক অফ ফিটনেস, অবেসিটি অ্যান্ড সাম আদার হেলথ হ্যাজার্ডস। তার ফিটনেসের অভাব হবে, অবেসিটি, স্থূলতা, মোটা হয়ে যাবে, অ্যান্ড সাম আদার হেলথ হ্যাজার্ডস, এবং অন্য কিছু স্বাস্থ্য সমস্যা বা সমস্যাগুলো। They usually remain indoor or home and spend a lot of time or waste valuable time on the screen of smartphones using YouTube, Facebook, LinkedIn, and other
social sites, and playing online or offline games, which may cause eyesight problem. তো এখানে এই সেন্টেন্সটা দুইটা পার্টকে ফোকাস করেছে। প্রথম পার্ট হলো ওরা বলেছে যে ওরা ইনডোর থাকে, বাসার ভিতরে থাকে, প্লেগ্রাউন্ডে যায় না, ইনডোর থেকে স্পেন্ড আ লট অফ টাইম, অনেক সময় স্পেন্ড করে, ব্যয় করে বা অপচয় করে, ভ্যালুয়েবল টাইম অন দ্য স্ক্রিনে এই টাইমটা কাটায়, ইউজিং স্মার্টফোন ব্যবহার করে এই টাইমটা তারা কাটায়। এরপরে ইউটিউব ব্যবহার করে এই টাইমটা কাটায়, ফেসবুক ব্যবহার করে এই টাইমটা কাটায়, লিঙ্কডইন ব্যবহার করে এই টাইমটা কাটায়, আদার সোশ্যাল সাইটস, এছাড়াও অন্যান্য সামাজিক যে সাইট আছে সেগুলো ওরা ব্যবহার। Again, many of them listen to music or talk to others over phones for a long time using headphones. Many of them listen to music. তাদের অনেকেই মিউজিক শুনে। Talk to others over phones. ফোনে অন্যদের সাথে কথা বলে। For a long time, দীর্ঘ সময়, using হেডফোন ব্যবহার করে। Which may cause hearing problem. এতে তাদের হিয়ারিং প্রবলেম। They also have a tendency to eat fast foods and junk foods. তাদের ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, হুইচ আর নট হেলদি, এবং এই টেন্ডেন্সি গুলো, এই অভ্যাসগুলো হেলদি না। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড হেলদি না। অ্যান্ড মে কজ অবিসিটি, এখান থেকে মানুষের স্থূলতা বেড়ে যায়। অ্যান্ড সাম আদার হেলথ হ্যাজার্ডস, অন্য কিছু স্বাস্থ্য সমস্যা বাড়ে, লাইক হার্ট ডিজিজ, এতে তাদের হার্ট ডিজিজ হয়, কিডনি ডিজিজ হয়। However, some of them who are health conscious, এদের মধ্যে যারা স্বাস্থ্য সচেতন, তারা অ্যাভয়েড দিস হার্মফুল হ্যাবিটস, এই ক্ষতিকর হ্যাবিট গুলো তারা এড়িয়ে চলে, এন্ড গো টু জিম, তারা জিমে যায়, অর টেক ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা ফিজিক্যাল এক্সারসাইজ। এবার আমাদের এই টেবিলটা ম্যাচ করতে হবে এটার উপর বেস করে। এখানে প্রথম প্রশ্ন হলো ল্যাক অফ ওপেন ফিল্ডস অর প্লেগ্রাউন্ড। ল্যাক অফ ওপেন ফিল্ডস অর প্লেগ্রাউন্ডের ইফেক্ট হলো চিলড্রেন স্টে ইনসাইড, ইনডোরস, স্টে ইনডোরস। সেটার প্রিভেন্টিভ মেজার্স কি? প্রিভেন্টিভ মেজার্স হলো অ্যারেঞ্জিং ইনাফ নাম্বার অফ প্লেগ্রাউন্ডস। এরপরে আছে লেস পার্টিসিপেশন ইন আউটডোর গেমস। আউটডোর গেমসে তেমন একটা পার্টিসিপেশন নাই, কম। এর ইফেক্ট কি? হ্যাঁ, এটার ইফেক্ট হলো ল্যাক অফ ফিটনেস, অবিসিটি অ্যান্ড সাম আদার হেলথ হ্যাজার্ডস। এটার প্রিভেন্টিভ মেজার্স কি? মোর পার্টিসিপেশন ইন আউটডোর গেমস। এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোনস। এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোনের ইফেক্ট হলো হিয়ারিং প্রবলেম, নাকি আইসাইট প্রবলেম, হিয়ারিং প্রবলেম, দুইটা। তো এটার মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স কি? লেস ইউজ অফ স্মার্টফোনস বা রিডিউসিং ইউজ অফ স্মার্টফোনস, ইটিং মোর ফাস্ট ফুড অ্যান্ড জাঙ্ক ফুডস, এটার ইফেক্টস কি? ইটিং মোর জাঙ্ক ফুডস অ্যান্ড ফাস্ট ফুডস এর ইফেক্ট হলো obesity and some other health hazards like heart disease and kidney disease. তো এটার প্রিভেন্টিভ মেজার্স হলো stopping eating fast foods and junk foods, using headphones for a long time headphone user ইফেক্টটা হলো হিয়ারিং প্রবলেম, as a cause hearing problem. Using headphones for a long time, hearing problem. আর preventive measures হলো not using headphones at all. এই হলো আমাদের এই টেবিলটা ম্যাচিং।
এটা আমরা পরীক্ষায় আনসার লেখার সময় কিন্তু এভাবে টেবিলটা ড্র করেই আনসার লিখব। পার্ট বি, এখানে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, 30 মার্ক। কিন্তু 30 মার্ক কিন্তু কম না। তো আমরা এখানে ফোকাস দিব, যারা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে তারা আবার কানেক্টেড হবে। তো আমরা প্রথমে এই কবিতাটা একটু দেখে নিই। কবিতার নাম হলো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এখানে পুরা কবিতাটা দেয় নাই, কবিতার সিলেক্টেড একটা পার্টস দিয়েছে। কবিতাটা লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো আমরা কবিতাটা বোঝার চেষ্টা করি। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। ওয়ান্ডার, ওয়ান্ডার মানে হলো হাঁটা, তবে উদ্দেশ্যহীন ভাবে, কোনো উদ্দেশ্য নেই, রিল্যাক্স মুডে হাঁটা। লোনলি, একাকিত্ব। তো এই একাকী খারাপ নাকি ভালো?